হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেসে ওয়েলকামস ইউ। আজ আমরা আলোচনা করতে চলেছি অ্যালোন ভার্সেস লোনলি, বা উল্টোটাও লোনলি ভার্সেস অ্যালোন। এবার অ্যালোন বললেও একাকী এমন কিছু বোঝায়, লোনলি বললেও একাকী নির্জনতা এমন কিছু বোঝায়। তাই আমরা কখন অ্যালোন ব্যবহার করবো আর কখন লোনলি ব্যবহার করবো তার কিছু নির্দিষ্ট ব্যবহার রয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু রিপ্লেসেবল, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা বসানো যায়, কিন্তু মূলত অ্যালোন কখন ব্যবহার করবো আর লোনলি কখন ব্যবহার করবো আজকের আলোচনায় আমরা দেখব। অ্যালোন ভার্সেস লোনলি। এবার একটা মূল জায়গা আমি বলে দিই। অ্যালোন এটা হচ্ছে ফিজিক্যাল সিঙ্গেলনেস। যখন অ্যালোন জুড়ে দেবে কোনো সেন্টেন্সের মধ্যে, তখন বুঝতে পারবে যে সেখানে যে ব্যক্তিদের কথা বলা হচ্ছে তারা ফিজিক্যালি একা। এখন আমি তারা বলছি, অর্থাৎ তারা বলছি আবার একা বলছি, ব্যাপারটা এরকম। একজন একা হতে পারে, আবার দু তিনজন মিলেও একা হতে পারে। এবার দু তিনজন মিলে অর্থাৎ অন্য কারো সাহায্য না নিয়েও কিন্তু তারা বলতে পারে যে আমরা একারাই এটা করেছি বা আমরা একাই এটা করেছি। এরকম এই দুটো ব্যাপারই এখানে রয়েছে। যাই হোক, ফিজিক্যাল সিঙ্গেলনেস এটা নির্দেশ করতে আমরা অ্যালোনের ব্যবহার করি। অ্যালোনে যে একজন ব্যক্তি থাকবে এমন নয়, দু তিনজনও থাকতে পারে বা বেশিও থাকতে পারে। অন্য কারোর সাহায্য ছাড়া কেউ কিছু যখন করে বা কিছু ছেলে মেয়ে বা কোনো লোকজন কিছু করে, তখন কিন্তু তারা বলতে পারে যে আমরা একাই এটা করেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালোন এটা ফিজিক্যাল সিঙ্গেলনেস কে নির্দেশ করে। অনেক ক্ষেত্রে অ্যালোন কিন্তু অনলি এই অর্থ প্রকাশ পায়। হ্যাঁ, হি অ্যালোন কেম হিয়ার, মানে শুধুমাত্র সেই এসেছে এখানে, সে একা এসেছে এখানে, অন্য অর্থে শুধুমাত্র সেই এসেছে এখানে। তো অর্থাৎ অনলি সেন্সও মাঝে মাঝে কাজ করে। আর লোনলিটা হচ্ছে মেন্টাল সিঙ্গেলনেস, অর্থাৎ মানসিক ভাবে একা। ভিড়ের মধ্যেও কিন্তু আমি একা হতে পারি, অর্থাৎ ভিড় কেউই আমার পরিচিত নয়, কেউই আমাকে সঙ্গ দেওয়ার মতন নেই, সে জায়গায় আমি কিন্তু লোনলি। চারিদিকে প্রচুর মানুষ রয়েছে, ফিজিক্যাল সিঙ্গেলনেস হয়তো নেই, কিন্তু মেন্টাল সিঙ্গেলনেস রয়েছে, মানসিক একাকিত্ব রয়েছে। সেজন্য এটাকে আমরা বলবো লোনলি মেন্টাল সিঙ্গেলনেস। মানসিক একাকিত্ব, মানসিকভাবে একা, আমাকে সাহায্য করার মতন বা মানসিকভাবে আমার সাথে থাকার মতন কেউ নেই। তো একটু এক্সাম্পল দেখে নিই। অ্যালোন, ফিজিক্যাল সিঙ্গেলনেস। হি অ্যালোন কেম হিয়ার, সে একা এখানে এসেছিল, সে একাই এখানে এসেছিল। অনলি হি কেম হিয়ার এই সেন্স ক্লিয়ার করছে, সে একা এখানে এসেছিল। হি অ্যালোন অর্থাৎ ফিজিক্যালি সে একা ছিল। দে অ্যালোন হ্যাভ অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম। এক্ষেত্রে আমি দেখো প্লুরাল সাবজেক্ট দিয়েছি। তারা একাই হ্যাভ অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানটির আয়োজন করেছে। তারা একাই অনুষ্ঠানটির আয়োজন করেছে। এখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা, অল্প বয়স্করা এই অনুষ্ঠানটার আয়োজন করেছে, সেখানে বড়দের কোনো সাপোর্ট ছিল না। সেক্ষেত্রে কিন্তু তারা বলতেই পারে যে তারা একারা বা তারা একাই এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। সেক্ষেত্রেও কিন্তু দের সাথেও কিন্তু অ্যালোন আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের সাথেও আমরা এই অ্যালোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি। তারা একাই অনুষ্ঠানটির আয়োজন করেছে। তারপর ধরো হি ইজ নট অ্যালোন হিয়ার, সে এখানে একা নয়। তো ওই ফিজিক্যাল সিঙ্গেলনেস, সে এখানে একা নয়, সে এখানে একা নয়। তো আমরা অ্যালোনের ব্যবহার পেয়ে গেলাম। এবার আমরা একটু লোনলির ব্যবহারটা দেখি। এটা হচ্ছে আমাদের মেন্টাল সিঙ্গেলনেস। লোনলি মানসিকভাবে একাকিত্ব যখন নির্দেশ করতে হয়, তখন আমরা লোনলির ব্যবহার করি। আই এম লোনলি হিয়ার উইদাউট ফাদার। আই এম লোনলি হিয়ার, আমি এখানে একাকী, আমি এখানে একা বাবা ছাড়া। অনেকেই আছে হয়তো, কিন্তু মানসিকভাবে আমি এখানে একা হয়ে যাই। তো মানসিকভাবে যখন নির্দেশ করবে, তো সেই সময় তোমাদের কিন্তু লোনলি ব্যবহার করতে হবে। আই এম লোনলি হিয়ার উইদাউট ফাদার, বাবাকে ছাড়া আমি এখানে একা। ক্লিয়ার? মেন্টাল সিঙ্গেলনেস। আর উপরটা ছিল ফিজিক্যাল সিঙ্গেলনেস। শি ওয়াজ ফিলিং লোনলি ইন দ্য প্রোগ্রাম। প্রোগ্রামে অনেকেই রয়েছে, অনুষ্ঠানে অনেকে রয়েছে, সেখানটায় সে একা অনুভব করছে, একাকিত্ব অনুভব করছে। এর পিছনে কারণ হচ্ছে মানসিকভাবে তার সাথে কেউ নেই, সবাই বিভিন্ন জনের সাথে ব্যস্ত বা বিভিন্ন জনের সাথে রয়েছে। শি ওয়াজ ফিলিং লোনলি ইন দ্য প্রোগ্রাম, সে অনুষ্ঠানে একাকিত্ব অনুভব করছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ক্লিয়ার? লোনলি। তারপরে দেখো আই এম লোনলি উইদাউট ইউ, তুমি ছাড়া আমি একা। আমার পরিবারে আরো অনেকে রয়েছে, কিন্তু আমি তোমাকে বলছি তুমি ছাড়া আমি একা। আই এম লোনলি উইদাউট ইউ, তুমি ছাড়া আমি একা।
তো লোনলির ব্যবহার আর অ্যালোনের ব্যবহারের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা তোমরা আজকে বুঝতে পারলে। তো এখানে যেটা মনে রাখবে যে অ্যালোন শুধুমাত্র সিঙ্গেল পার্সনের ক্ষেত্রেই যে হবে এমন নয়, সিঙ্গুলারের ক্ষেত্রে হবে যে এমন নয়, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারবে। তো আজকের আলোচনায় আমরা অ্যালোন এবং লোনলির মধ্যে যে পার্থক্য সেটা দেখলাম। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই, লাভ ইউ।